বাসায় পড়ে থাকা পুরানো চুড়ি রিইউজ করে যদি এরকম সুন্দর সুন্দর কিছু ওয়াল হ্যাঙ্গিং ক্রাফটস তৈরি করা যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি সবসময় চেষ্টা করি বাসায় অব্যবহৃত জিনিসগুলো যেগুলো পড়ে থাকে সেগুলোকে পুনরায় রিইউজ করে কোনো কাজে ব্যবহার করার জন্য। আজকের এই ওয়াল হ্যাঙ্গিং ক্রাফটগুলো তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু পুরানো চুড়ি নিয়ে নিয়েছি যেগুলো আমি এখন ইউজ করি না। সাথে এই জিনিসটা বানানোর জন্য আমি এখানে উলের সুতা ইউজ করছি। এই উলের সুতাটার মধ্যে মানে একটা বান্ডিলের মধ্যে আপনার কয়েক রকমের সুতা মানে একই সাথে অ্যাডজাস্ট করা আছে, মানে কয়েক রকম কালারের সুতা একই সাথে। আমি এগুলোকে ধাপে ধাপে কেটে নিয়েছি যতটুকু পরিমাণে দরকার। এরপর আমি একটা সাইজ সমান করে কেটে নিয়ে দুইটা দুইটা করে মাথাকে আমি একটু মানে জোড়া লাগিয়ে নিচ্ছি, মানে গিট্টু দিয়ে নিচ্ছি। এরকম ভাবে আমি এই সুতাগুলোকে একটার সাথে একটা মানে দুটো করে মাথা জোড়া লাগিয়ে গিট্টু দিয়ে তৈরি করে নিচ্ছি, যাতে করে আমি এই চুড়িগুলোর মধ্যে কাজ করব সেগুলোর মধ্যে যেন কাজ করতে আমার সুবিধা হয়। তাই সবগুলো মাথাকে আমি এরকম গিট্টু দিয়ে দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দুটো চুড়ি নিয়েছি একটু বড় সাইজের। এই চুড়িগুলোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই চুড়িটাকে মানে এটার মধ্যে এই উলেন সুতাটা দিয়ে একটু কাজ করব ক্রাফটে। সুতাটাকে পেঁচানোর জন্য প্রথমে আমি সুতাটার একটা গিট্টু দিয়ে নিচ্ছি এক প্রান্তে, ভালো করে শক্ত করে এটাকে বেঁধে নিব যাতে করে এটা খুলে আসার সম্ভাবনা না থাকে। এবার আমি দেখুন এটাকে কিভাবে এটাকে পেঁচিয়ে নিচ্ছি এরকম হাতের সাহায্যে। প্রথমে এখানে ধরে একটা হাতের সাহায্যে এরপরে বিপরীত সাইডে আবার আরেকটা প্যাচ, এরকমভাবে বিপরীত সাইডে রাউন্ড করতে করতে আমি চুড়িটাকে পুরোটাকে তৈরি করে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা। আমি যে প্যাচটা দিচ্ছি মানে এই যে রাউন্ড করে, সেই প্যাচটা কিন্তু একবারেই সহজ, কঠিনের কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটা রাউন্ড এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আনতে আনতে কিন্তু আপনারা লাস্টে দেখতে পাবেন যে সবগুলো মানে কালারের শেডের সুতাগুলো সুন্দরভাবে এই মানে চুড়িটার মধ্যে ফুটে উঠেছে। এই যে দেখুন আমার অলরেডি অলমোস্ট মানে কাজটা একটা কাজ শেষ হয়ে গেছে। এবার আমি এটা লাস্ট প্রান্তে চলে এসেছি। এটাকে এবার লাস্টের যে মাথাটা থাকবে সেটাকে ভালো করে অন্য সুতার মধ্যে পেঁচিয়ে এরকম ঢুকিয়ে দেব যাতে করে মাথাটা মানে দেখা না যায়। সুন্দরভাবে এটাকে একটু ভালোভাবে ফিনিশিংটা দিতে হবে। আর এই তো এক্সট্রা যে অংশটা থাকবে সেটা সিজার দিয়ে কেটে ফেলে দিব। অলরেডি আমার একটা চুড়ি রেডি হয়ে গেছে। এভাবে করে এরকম ভাবে আমি সবগুলো চুড়ি এক এক করে রেডি করে নেব। ছোট সাইজের আরেকটা চুড়ি নিয়ে আমি ওইটার মধ্যে আবার দেখাচ্ছি পুনরায় যে আমি চুড়িটার মধ্যে প্রথম স্টার্টিংটা কিভাবে করেছি এবং এটা কিরকম ভাবে আমি পেঁচিয়ে নিয়েছি সেটা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আরো একবার। এখানে আমি চুড়ি দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য 3 থেকে 4 রকম সাইজের চুড়ি নিয়েছি। এখন এগুলোকে আমি একটার সাথে একটা মানে সুই সুতা দিয়ে পুঁতির সাহায্যে অ্যাডজাস্ট করে দেব। তাই এই জন্য আমি এখানে অনলাইন থেকে অর্ডার করেছি বিভিন্ন রকম মাল্টি কালারের এই পুঁতিগুলো। সাথে আরেক প্যাকেটও আছে, এখানে গ্রিন কালারের পুঁতি আছে এবং এগুলো দিয়ে আমি একটার সাথে একটা এখন অ্যাডজাস্ট করে আপনাদের দেখাবো। এখন আমি আমার নিজের পছন্দ অনুযায়ী এই চুড়িগুলোকে সুই সুতার সাহায্যে যে পুঁতিগুলো এনেছিলাম সেই পুঁতিগুলোর মানে একটার সাথে একটা অ্যাডজাস্ট করব, মাঝখানে এই পুঁতিগুলো দিব। আপনারা যে যার পছন্দ অনুযায়ী যেরকম ডিজাইন পছন্দ করেন সেরকমভাবে বিভিন্ন কালারের পুঁতি দিয়ে আপনারা একটার সাথে একটা মানে এই চুড়িগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার বাসার আগের পুরানো একটা উইন্ড চাইমস থেকে আমি এগুলো মানে কেটে নিয়েছি। এখন এগুলোকে এই ওয়াল হ্যাঙ্গিং তৈরি করার ক্ষেত্রে ইউজ করব। মানে এটা মানে একবারে লাস্টে যে চুড়িটা লাগিয়েছি সেই চুড়িটার লাস্টে একটা আমি এভাবে সুতার সাহায্যে লাগিয়ে দেব লাস্টে। আর এরকম ভাবে একই রকম করে আমি প্রথমে 3টা, তারপর 4টা, তারপর 2টো এরকম করে আমি জোড়া লাগিয়ে এই হ্যাঙ্গিং ক্রাফটগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আমি একটা অলরেডি তৈরি করে ফেলেছি। আর এই হ্যাঙ্গিং ক্রাফটগুলোকে আমি আমার বাসার যে মেন দরজা আছে সেখান দিয়ে প্রবেশ করার সময় যে জায়গাটা আছে সেখানে এগুলোকে ঝুলিয়ে রেখেছি এবং যখনই বাসায় প্রবেশ করি এগুলো চোখে পড়তে অন্যরকম একটা সুন্দর লাগে জায়গাটা। তা কেমন হয়েছে পুরানো চুড়ি রিইউজ করে ওয়াল হ্যাঙ্গিং ক্রাফটগুলো তৈরি করেছি তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।